কান্দুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল কি এবারে বিজেপিতে যোগ দিচ্ছেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাম মন্দির উদ্বোধনের দিন কলস যাত্রায় অংশ নেন মৌসুমী কয়াল। আজ বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে মরিচ ঝাঁপির ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম মরিচ ঝাঁপি গণহত্যা স্মৃতি রক্ষা কমিটিতে হাজির ছিলেন মৌসুমী কয়াল। বিজেপিতে যোগদান করছেন কিনা এই প্রশ্নের উত্তরে মৌসুমী কয়াল জানান, এটা সময় সাপেক্ষ বিষয়, তবে পশ্চিমবঙ্গে ধর্মীয় রাজনীতির পরিবেশ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীতে রাজনীতিতে আসতেও পারেন। রাজনৈতিকের বিষয়টা 10 বছর ধরে যখন কামদুনি আন্দোলন করেছি, তারপরে একটার পর একটা গেদে, গাইঘাটা, কাকদ্বীপ, জয়নগরে যেভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সব জায়গায় আমি উপস্থিত থেকেছি। সকলের পাশে শারীরিকভাবে মানসিকভাবে যতটা পারি হেল্প করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। তো আমাদের কামদুনির মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন এবং শুভেন্দু অধিকারী উকিলের সাপোর্টটা দিচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কথা আমি এখনও ভাবছি না। তবে সময় বলবে, সময় সাপেক্ষ। আপনারা আছেন, আপনারা দেখতে পাবেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারের শেষে দেখা যাক কোন কি হয় শেষে, সেটাই। আপনি আগামীতে কোনো রাজনৈতিক দলে আসতে পারেন? সময় সাপেক্ষ, সময় বলবে রাজনীতিতে যাব কি না। তবে পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে ধর্মীয় রাজনীতি, পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে রাজনীতিকে ঘিরে খুন খারাপি, যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে রাজনৈতিক তকমা দেওয়া, পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু এখন আর সেই গঙ্গার পবিত্র জল নেই, নোংরা নর্দমার পরিণত হয়েছে। তাই এই নোংরা নর্দমা পরিষ্কার করার জন্য শুধু আমি বলে নাই, প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার এবং যে কোনো রাজনৈতিক দলে গিয়ে এই নোংরা নর্দমাকে দূরে সরিয়ে দিয়ে আবার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্ন প্রত্যেকটা মানুষের দেখা উচিত। আমিও তাই দেখছি।